কিনেও লাগবো তো খালি কিনো অর্ডার দাও আজ তো কোনো কাম নাই সারাদিন ইন্টারনেট আমি আগে বইছি কত সময় হয়েছে বইছি আমি কি করতাম তোর কি আমি বরণ ডালা লিয়া কি বরণ করতাম নাকি ও আচ্ছা মনে কথা আইনি করা লাগতো না একদিন তো করা লাগবো আই নাও কাই তুই তো ইদানিং না দিয়ে বালাও তোর ব্যবসার আমি কিছু বুঝলাম না তুই কাহিনী কি খুঁজে খুঁজে প্রায় সময় আমারও কথা বল যে আমরা বাড়িতে আইবে সারা জীবন থাকবে আমার লগে এই নি সেই কাহিনী কি মা আশেপাশে গাঁয়ের সকলেও জানে আমি তোমার বাইর খিতা তুমি জানো না পাইয়ে যদি শুনেন না তুই আমার লগে কিতা মারতে তোর কপালে দুঃখ আছে আমার কপালে দুঃখ আছে সো আমি আমার বাইরাতে ফেদানি খাওয়ার কোনো ইচ্ছা নেই আচ্ছা আমার ননদিনী তোমার পাই কই হাই গো ননদিনী দেখলে না ননদর তোর জ্বালা খারে হয় আমি তো গড় আছি চুলোর মুঠি ধরনের ঘুরাইলি মতরে দেখবেন আমার সোনা আমার জান আমার কলিজার ননদিনী ভাই কই ঘুম থেকে এখন উঠছে নানি জি না আমার ভাই ঘুম থেকে উঠছে আমার ভাই সারাদিন ঘুমাইবা তোর কোনো সমস্যা আর বাইরের লোকে যদি বেশি দরকার হয় মানে খুব বেশি দরকার হয় তাইলে তুই গিয়ে বাইরে ডাকতে যা হাসানি আমি গিয়ে ডাক দিতাম কি আর চাই খবরদার ভাই কিন্তু তোর আড্ডি গুড়া করে নিবা লগে আমারও আড্ডি গুড়া করবে কি শখ কত দেখো ডাক দাও বাইসা কখনো দায়িত্ব লও থেকে লিসস দেখ কাম করিস কালকে থেকে সকাল সকাল আইস বাসন ধোয়া কাপড় ধোয়া সব দায়িত্ব লইলিস দেখি এখনো তুই করো আসোস আমি তো এটা করতাম শুনি খামর কথা কল লগে লগে মুড়া মারি দিছে আর আমার বাইর বউ যা যা তোরে তোরে আমার বাই চেম্বারও যাওয়ার সময় হয়ে গেছে আমি বাড়ির যাইতাম বে তোরগুলোকে মানে তোর বাড়ি ও দেখো আমার বাড়ির রাস্তা খোলা আছে যা যা এগুলোকে দেখা না করলে পরে ফুলাফুলি করবো তোর লগে তো কোনটা কইতো না ফোনে আমারে জারি লইব দেখো অবস্থা কি দিছে শাটারিং দিব কইরা আমি কেন কি দেখানো জান না নি আমার বাইয়ে শাটারিং দিলে তোরে দিব এই তো আমার এই চুমকি বাই উঠে গেছে চুমকি জি ভাই ওই তুই বাইরে গরম লাগের করো আও জলদি মাইলে আমার বাইর সামনে আমার বিয়া দিনা না ও ভাই বাইরে আমি দোকান নেই দরকার নেই সকালবেলা আমি তো দোকানে যাওয়া লাগবো এখানে কোনো খোঁজ খবর আছে আমার চাও অধুরা দেওয়া লাগতো নাই নাই নি নাস্তা টেবিলও দিয়ে আইছি নাস্তা টেবিলে দিয়েছো কই যা আইরাম টেবিলও নাস্তা পারাম কই যা নো 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 কোন চুমাইছি কোন চুমাইছি কম ভাঙে নানি নবাব সলিমুল্লাহর ফুয়া নাতি সরি তোমার আব্বার নাম লই লইছি হাই রে ওই না রে আল্লাহ জানে সরি সরি তো ফেসনি জান খলিজা মা শুনবি আচুমকি দেখিস তোর ভাইয়ের বিজনেস না টাইয়াইস আমি যাইতাম যা কোন যে মাইছি তোমার তো সময় লাগলো অনেক তুমি যাইতা কি ভালো কথা আমি কি তা করতাম যাও না কেন দোকান ধরি ও রসকর সারা মানুষ রে আমি যে 2 ঘন্টা ধরে ওনা বইয়া অপেক্ষা করলাম হ্যাঁ ও তো আবেগ ভালোবাসা লইয়া আর তুমি কি তা কইলে ইয়া আমি যাইলে যাইতাম গিয়া আর আমার বাই দিদের চেম্বারও যাইতা তারপরে আমার বাইরে নাস্তা গুন টেবুলে কোনো লাখান দিয়া আমি দৌড়িয়ে আইছি কারণ সারাদিন তোমার লগে আমার দেখা হইতো না এক ফোনে মাছ ছাড়া দেখা হয় না থাকো সারাদিন বাজারও আইসি দেখা করতাম কই আমার দিকে খুশি হইতায় 2টা রোমান্টিক কথা হইতায় তা না রস নাই খস নাই এখন সারি দিছো এটা কি তো ও আমরা আলাউদ্দিন চাচা বহুত পালাস হ্যাঁ আলাউদ্দিন চাচা হইলা কোন দিন আবার ফুরবেলাতেই আমরা ডাকিয়ে এলাম দাদা 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 আর আজ যখন তুমি চাচা বানাইলা বিষয় কিতা কোন কৌসাই আমারে আর একটা কথা ওই যে কইলে আমার মুখে রস নাই রসকস থাকতো গিলা ঘুম থেকে উঠিয়া যাই দোকানো যাওয়ার বাদে যে কাস্টমারের লগে খেন 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 ঘেন ঘেন করি মুখে রসকস দাদিটা সব গেছে এরে তোমার উপরে রাগে নানি আমার মাথা থাকি গেছে গিয়া তাই চাচা না দাদা কইতাম দাদা কইলেছি চাচা আর কিতা কইছো কাস্টমার লগে মাতি রসকস গেছে গিয়া তে আমার লগে ফেম করছো কিতা লাগি স্কুলে যাওয়ার সময় ও স্কুলের বারান্দা তো বই থাকতাই গিয়া আমার লাগি 2টা চকলেট 2টা বার্মি চাচা 2টা ওটা লইয়া শতান কুনানোর আর আমার এখন পাগল বানাইয়া কয় এখন দেশ কেস নাই শুনো তোমার লগে যে সময় প্রেম করি নানি এ সময় তো দোকান আসিল না আর দোকান দেওয়ার পরে তো আর প্রেমটা মিতা মাথা তো থাকে না বুঝো না এক কাম করি কিতা রসকস যেহেতু তোমার শেষ হয়ে গেছে তে আমার লগেও দেখা এক সপ্তাহ মজা করবাই চাই কিতা কি দেখো সীমা সীমা দেখলাই নি অবস্থাটা তুমি কি ও স্যার হ্যাঁ আয়ুকা হ্যালো হ্যালো
যে যে আমি চেম্বারে আইরাম। আচ্ছা 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 রাখো কা পেপার কিটা সীমা কই সীমা এই সীমা সীমা গেল কই পাড়াই গেছো নি? ওই বাইরে গেছিস তুই কই আসলি আমি একটু চুমকির বাড়িতে গেছিলাম, চুমকির লোক একটা দরকার আসলো, কি তারা বাড়িতে চেম্বারে তো এটাই কিনি। ও চেম্বারে যেতাম আমি তো তোকে ফেরাম না আমি কই তুই আমার কইয়ে যেতে না ও সরি ভাই, আমি আসলে ভুলে গেছি, তাড়াহুড়া করে গেছি কি। কিছু খাইছো নি? আমি কেবল কিন্তু নাস্তা রাখিয়ে গেছিলাম। নাস্তা তো আমি করছি পারবে সবাই নাস্তা করছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু খাইছেন নি আপনি? জি জি খাইছি আচ্ছা ও ভাই সাহেব বুঝলাম 100 টাকা তাহলে দিয়ে যাও না আমাকে। 100 টাকা দিকে তাহলে একটু দরকার আসলো না, তাহলে সমস্যা নাই। না না আছে টাকা থাকতো না কেন 100 টাকা আছে তো। আচ্ছা 100 টাকা দিয়ে কিতা করতে তুই আমার কইতো তো, আর লাগলে আরো বেশি নে। ও রাত্রে কিছু রান্ধিয়ে রাখতাম, এখন সবজি নাই, কইছিলাম তো তুমি গেলে যদি। আয় রে পাগল তে তো কইতে মফিজ রে ফাটাইয়া দরকার আমি সবজি বাজার থেকে ফাটাই, মানে কোনো সমস্যা না। ভাই সবজি যেগুলো অফিস বাইরে দিয়ে ফাটাই বানানি, তা আমার লাগে আইসক্রিম 2 বক্স ফাটাই দিও, চকবার আর স্ট্রবেরি। আয় রে পাগল তোর আমি কতদিন কইছি, তুই আর তোর বুদ্ধি আর কোন দিনই তো কইছাই বড়ই রে বুদ্ধি তো আর না। তোরে আমি কইছি যে তুই ঠান্ডা খাইস না, ঠান্ডা খাইয়া কয়েকদিন বাদে বাদে খালি খাসো, এরপরে গোলা বেদনা ভাই সাহেব আমার লাগে ঔষধ আনিও ঔষধ আনিও। শুন তুই অত ঠান্ডা খাইস না, আর তোর লাগে আমি আইসক্রিম ফাটাইতাম পারতাম না। আইসক্রিম খাইবে আখটা গরম থেকে আইবে, আইয়েও আইসক্রিম খাইলেইবে, আইসক্রিম খাওয়ার থেকে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছিস না কেন? জি স্যার হিট স্ট্রোক হইল। আয় ভাই সাহেব তুমি তো কি রুগিন, তোমার রুগিন তো লাগান আমার ওর বাবা শুরু করে দিলা। আইসক্রিম সামান্য আইসক্রিম খালি হিট স্ট্রোক করতাম কি তার লাগে, কোনটা বুঝি না। আমার লোকে ডাক্তার কিছু কইলো না, ওই যে আইসক্রিম ফাটাইতে আচ্ছা 2 বক্স খান নাই, এক বক্স ফাটাই দিও, খালি চকলেট ফ্লেভার একটা ফাটাই দিও। ও স্যার আপাই যেহেতু কইরাও তো করি দিলেও না না কিতা দিত তারে আইসক্রিম খাইলে গলাত বেদ নইব আর আমার লোকে খুয়াইব, আমি তো পারতাম না। গলার বেদনা হলে তো স্যার আপনি আসুন। ও ভাই লোকে ভাই একটা আইসক্রিম দিলা গরে বা, তুমি জানো আমি আইসক্রিম খাইতাম কত ভালো পাই, একটা আইসক্রিম দিলে কি দাম মনে হইছিবা? তোর থাকলে দিমু আইসক্রিম দিমু, এমনি মজা করলাম, তোর লোকে একটু মজা না করলে তো ভালো লাগে। ফাটাই দিও আচ্ছা অবশ্যই পাঠাই দিমু। আর সবজি মনে করে দিও। আচ্ছা সবজি পাঠাই দাও, ও, আর কোনো কিছু লাগবে না তো? না আর কিছু লাগতো না, আজকে আপাতত। আচ্ছা স্যার দেরি হয়ে যেত চলুকা, রুগে ঠেলাঠেলি আরম্ভ করতি। ও আচ্ছা তুই যেরম কি আচ্ছা তুই একটু কেয়ারফুলি থাকিস, আর কোনো সমস্যা হইলে বাইরে ফোন দিস। হ্যাঁ আয়ুকা আল্লাহ আজকে তো দরা খাইয়া হারছিল, সমস্যা নাই ভাইয়া তো সব তো জানে, দরা খাইলো না খাইলো দরজা লাগাইলে দুটা কিন্তু আইবো। যার লাগিয়া যেত তারে পাইলাম বতু, তুমি খবরিও না, আমি তো আর তোমরা বাড়িতে যাওয়ার হতো। ঠিক আছে হারা তুমি খেয়ে চিনিও না আমি তোমারে চিনবাই গিলা খানি এদিন যে জাল মারাই আইলাই 3 দিন যে ফোন দিলাম, ফোনটা তোর ধরছো না। দরতাম না কইছি না নি, এক সপ্তাহ দেখা করতাম না, এক সপ্তাহ হইতে এখন আর 2 দিন বাকি। এরে সীমা যা ঘটায় বালা ঘটায় না কিন্তু। বালা করলাম না, কিতা বালা করলাম না, সেদিন যে গেছিলাম বাড়ি কি অপমানটা করি আমারে দিছো, এটা কি আমি ভুলি গেছি নি? মনে করছো সপ্তাহ মনে আছে, বলতাম না কেন বলতাম? অপমান আমি করছি, অপমান তো তুমি আমার করি আইছো। আচ্ছা শুনো ইটা বাদ দো, রাগ গুছা করিয়া লাভ নাই। বাদ দিতাম, টেঙ্গা টেঙ্গা মাত্রার সময় তো মনে থাকে না যে কিতা মাত্রাম, পরে ওগুন তো তোমার কাটা লাগবো, ফিসে ফিসে গুড়া লাগবো, তেল মারতে হইব, বুঝাইতে হইব, এটা মনে থাকে না, ভুলি যাও না নি। এখন মান্না নি তাইও না, আর আমি মানতাম না, কিতা লাগি মানতাম যে ভাই যেই সবাই দিয়ে যাও। যাইতাম কি কই দিতাম, কইলাম বাদ দিলি তাই কিয় লাগিয়া রাগ করতাই। যাও যাও তোমার শেষ হয়েছে, তুমি আমার মানা নিতে যাও, যে ভাই দিয়ে আই সবাই দিয়ে যাও। রাগ ভাঙতো নাই তোমার, জানাম কি আমি থাকো তুমি তোমার রাগ লইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তুমি তুলিও না, তুমি যদি ফুলো না নি অনস্টপ করলি সে আর কোনোদিন আমার খাই নাই। শুনতাম না তো কিতা করতাম, আমি যে দোকান ফালাইয়া আইছি তোমার রাগ দেওয়ার লাগে আমি আইছি। তোমার দেখলাম আবার আমার লগে হলেন মাতে রে, আমার লগে সুন্দর করে মাতো কইছি, তোমার মাতে আমি দেখছি রোমান্টিক আর বংশও নাই। ওয়াল্লা রে ভাই কি জালার মাঝে আমি বললাম রে ভাই, একটু তো করিয়া মাতলে খালি তোমার লগে রোমান্টিক নাই রোমান্টিক এই নাই। শয়তান ফিল্ম দেখোস না, ছবি দেখোস না, নায়কে নায়িকার লগে কিলা মাতে, কত সুন্দর করে মাতে, মিষ্টি মিষ্টি কথা কয়, কইতে পারোস না? তোমার লাগান তো করবো ইটা কিনা আমি যে
টিভি সামনে মানে চোখ দুটা কাটিয়া বই থাকতাম আমি বেটা কামর মানুষ আমার দোকানও যদি না যাই তে ভাত খাইব ও আল্লাহ রে বা আমার এই কোন মুসিবতে ফেলাইছো আর দুনিয়াত কি তবে নাই নাচলো নানি ও একটারে আমি আর কোনটা কইতেন কইল আর কইরে আমার মাঝে রোমান্টিক নাই রোমান্টিক তো দেখাই বিয়ার পরে সবটা রিজার্ভ করিয়ারা কিতা কইলে তুমি রোমান্টিক যা দেখার দেখমু বিয়ার পরে আল্লাহ শুনছি মাইনছে কইছে রোমান্টিকতা রাখে প্রেম করার সময় আর তুমি দেখাইবে বিয়ার পরে যা বুঝার নানি আমি বুঝি লাইছি আমি আর কিতা করমু শুকনা গাছের লগে প্রেম করছি ও শুকনা গাছ লইও থাকতে হইব গাছ আর পাতা কথা গজাইতো নাই পাতা গজাইব না ফল গজাইব এটা সময় আইলে দেখা যাইব ওখানটা চিন্তা করিয়া লাভ নাই চিন্তা তো আর সাথে করি না চিন্তা করলাম তোমার অবস্থা দেখিয়া এখনো অবস্থা বিয়ার পরে কিতা হইব না জানি আল্লাহ জানেন শুনো সীমা তুমি তো আছো তোমার রোমান্টিকতা লইয়া দ্বিতীয় যদি আমার দোকান না দিয়া দিত তাই তো আমার অবস্থা কি তৈরি নেই তুমি বুঝাই নেবা চিন্তা করি তখন বুঝাই তোর অবস্থা অবশ্য তুমি ঠিক কথাও কইছো নিজে বেকার হইয়া ঘুরছিলাম আমার তো পুরা টেনশন আছে যে কিতা হবে কিতা না কিন্তু তাই তোমার ব্যবসাটা দেওয়ায় আমার লিখতে একটা শান্তি আইছে তারপরে একটু কনসিডার তো করাও যায় তাই না দিলাম যদি তুমি মাতো আমার কষ্ট লাগে কিন্তু বুঝো আমি তোমার কতটুকু ভালোবাসি সীমা আমি তো জানি কিন্তু একটা জিনিস চিন্তা করি দেবো ভিক্টোরি আমি কোনোদিন কিচ্ছু দিতাম পারছি না সারাটা জীবন তার কাছে সবসময় আমি নিয়ে গেছি আচ্ছা কিছু দিতে পারছো না আচ্ছা তখন তোমার রাগ ভাঙছি নোকান হোক হয় পাংছে যদি রাগ ভাঙকে থাকে তখন যাও কি বাড়ি আমি একটু যাইতাম ওই দোকানও যাও না তোমার কাছে আসছে না খাইছো না আর ফোন দিলে ফোন তো দিও যাও যাও কি তুমি যাও আমি দেখলাম বাড়িতে রাখি যাও যাও আয়, তুমি দোকানে এটা জানো আমি আমি দাঁড়াম তুমি যাও তুমি যাও না যাইতো না না তুই যখন যাও 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 এরে দুপুরে বাড়ি খাওয়া চাইও আই যাও যাও আইবার সময় ফোন দিয়ে আইও আচ্ছা আচ্ছা বুঝাই ভাই কি তো অবস্থা না মাথা এদিকে চুপচাপ রয়ে গেছে আমি তো তখন ফোনের ভিতরে আসলাম ও দেখো ফুল না কত সুন্দর আচ্ছা আমার একটা কথা বলে ফুলটা তোমার ভালো লাগছে অবশ্যই ফুলটা আমার খুব ভালো লাগছে একটা ছোট একটা বড় থাকুক সমস্যা নাই আচ্ছা আমার একটা কথা হচ্ছে আমি তো গাঁও ঘুরি আজকে গাঁয়ে ঘুরি হ্যাঁ? তুমি বেটা মানুষ হইয়া আজকে গাঁয়ে ঘুরো কিতা লাগে তোমার কিতা করো তুমি আমার হইলে কেন মুজাহিদ নামে তো একজন ওই আমার সামনে মুজাহিদ তো আমি তাহলে এলাম কথাটা তোমারও কইরাম যে আজকে গাঁও আটলে তোমারে পাওয়া যায় কিতা লাগে তোমার কিতা কোনো কাম কাজ নাই কাম কাজ করি না আসলে তুমি তো জানো আমি কতটুকু লেখাপড়া করছি তুমি চাকরি বাকরি খাই আর কিতা কইলে চাকরি ফাইরায় না না চেষ্টা করায় না আচ্ছা আমার ভাই গিট্টু ভাই তুমি তুমি তো তিনজনও তো এক লগর তা আমার ভাইয়ে চাকরি পাইছেন গিট্টু ভাই ডাক্তার তুমি পাও না কিতা লাগে চাকরি দেখো চুমকি সবর কপালে তো সুখ হয় না গিট্টু কও আর বাবলু কও তারা চান কপাল দুনিয়াতে আইছে কিন্তু আমি তো জানো একলা আমার মা বাবাও নাই তাছাড়া চাকরি টাকরি ধরতে হইলে টাকা পয়সারও জোর লাগে তবে গিট্টু বাবলু আমার যথেষ্ট হেল্প করবা আমি বুঝলাম আমার ভাই আর গিট্টু ভাই দুজনে মিলে যথেষ্ট হেল্প করে তোমার কিন্তু কি আমার কতদিন খসাই ভাই আজকে চাকরি বাকরি করে না দুদিন পরে তো চাকরি বাকরি করতে হইব যেহেতু বিয়া শাদি তো করা লাগবে তোমার ঠিক না নি চুমকি আসাইলা বিয়ার শাদি নানি বেকারটাই খেয়ে বউ দিব হোসাই আমি তো একটা বেকার চাকরিটা আমি চেষ্টা করলাম নাইলে কিছু নাই চেষ্টাতে আছি বালা কোনো চাকরি করে ফাইয়ার না বিদ্যায় চাকরি করতাম পারো না আর ব্যবসা বাণিজ্য করতাম তুমি তো জানো আমারও তো টাকা পয়সাও নাই ব্যবসা বাণিজ্য করতাম বাবার পিঠা ছাড়া আর কিছু নাই মনে করতাম দুদিন বন্ধ ক্ষেত্র জায়গা আছে ওতে খাওয়া বেশি লাভ বেশি এখন চাকরি করলাম না তোমার ব্যবসা ধরলাম তাও তো কিন্তু তাও আর বিয়া শাদি আমার কপালও নাই রে হে তোমারে বহুত দিল না দিল এটা সিকা পড়ে বিষয় তুমি চাকরি বাকরি জানো তুমি একটা চাকরি করতে চাকরি যদি না করো তাহলে তোমার অলসতা আইব আর বেকারত্ব যে থাকা ঠিক না এটা তুমি ভালো করে জানো জানি জানো তো চাকরি বাকরি লাগে চেষ্টা করো না পাইতাম কই আমি তো চেষ্টা কোনো ত্রুটি করলাম না তুমি টাউনে যাও টাউনে টাউনে গিয়াও যে আছে না ইয়ো যে এখানে চাকরি দেওয়া হবে ওটা ওই যে ছবি ছিলাম দেখেন আমি চাকরি দেওয়া হবে ওটা কে খুঁজো তুমি আসেই না
বহুত লিফলেট দেখিয়া গেছি চাকরি যদি চাকরি চাই না একমাত্র রিক্সা চালানি ছাড়া অথবা লেখাপড়া করছি যে কোনো চাকরি করতে পারবো আসলে আমি চাকরি ইন্টারভিউ গেছি যাওয়ার পরে কি টাকা জানেন কত চকিদার অথবা সিকিউরিটি গার্ড এটা হইল না স্যার, এটা শুনিয়ালে আমার মেজাজ গরম। বাসার কাজ তোমার করতাম। যথেষ্ট পড়ালেখা আছে, তাইলে তুমি খেনেইতা চাকরি করা যেতে। তুমি চাইরা আমি লেখাপড়া করিয়া সিকিউরিটি কাজ করতাম না না শোনো, চাকরি বা কাম কাজ যে কোনো জিনিসই হোক এটার ছোট করিয়া দেখা না। হ্যাঁ, তোমার পড়ালেখা অনুযায়ী তোমার এই চাকরি বাকরি তোমার কাছ থেকে মনে হয় নিছে, কিন্তু বেকার থাকাটাও তো ঠিক না। আচ্ছা ঠিক আছে তোমার কথা মানলাম বেকার থাকা ঠিক নাই তুমি ওখানে বেয়া হয়ে যেতে এখন পৌঁছাই আমি আর কই যেতাম, এমন তো না যে আমার পার্সোনাল ভাবে দেখা করার মতো আছে। যাইলাম সীমাতারা বাড়ি দুয়োগে দেখা করবো, আড্ডা দিব কত সময়, তারপরে আবার বাড়িতে। আচ্ছা তুমি যেটাই যাও আর তুই কই যাই না কিছু হইতাম না। ঠিক আছে তুই কি কি? উল্টা আমার উল্টা দিলাম আমি নিলে সমস্যা নেই। তোমার চাই দিছি ওই দিতাম না। তুই কি এই। আরে না তাও পর আউট করে দিবি ওই যাও ভাই, ও ভাই, দেখো কখনো ঘুম থেকে উঠছো না, কোন সময় তাহলে ডাকিয়া গেছি। ভাই, ও ভাই, দেখো সে একবার ডাকিয়া গেলাম, কইলাম উঠরা। ও ভাই, ভাই, দেখো, শরীর গরম লাগে। ভাই, তোমাকে তো তা করছি নে, আগে থেকে দেখলাম না, আমি খালি ডাকিয়া গেলাম কি। শরীর খারাপ আল্লাহ, আমি তো হই যে জায়গায় পাই 8টার সময় ঘুম থেকে উঠে যাই, নিজেকে তো 11টা বাজছে এখন উঠি না এখানে। ও ভাই উঠো, আত্মক দুইয়া হালকা কিছু খাও, আজকে না দোকান খোলা দরকার নাই। এটাকে সাহায্য আছে ও সানজি উঠো, ঘুম দিও গে, উঠো আস্তে 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 উঠো। দেখো সাই আমি আমি ঠিক আছে, উঠো উঠে যাবো। খারাপ শুনতে চলে যা দেখিয়া, কালকে রাইতে কিনে জ্বর আইছে তোমার, তা আমার দিকে একটা বার ডাকলা না তুমি। তুই ঘুমাই গেছিস সাহায্য তুই ঘুমাতে ও ভাই, খালি পেটে চা খাইও না, তোমার যেহেতু জ্বর আইছে না নি, তুমি চা আর বিস্কুট খাওয়ার দরকার নাই। আমি তোমার লাগে থোড়া খিচুড়ি করাম, তুমি ইয়ে করো, মুখ দৌ গিয়া যাও। তুমি কি তুমি কিছুটা খাইতে পারতাম না রে বোন চা খাইলি দে বিস্কুট খাইলি মনে শরীরটা বেশ ভালো নাই বাথরুম উঠিয়া যাইতাম আমার ভালো লাগে না আমারে মাতাইস না চা খাইতে? আচ্ছা ঠিক আছে, তুমি চা আর বিস্কুট খাও, আমি গিয়ে তোমার লাগে থোড়া খিচুড়ি করি। খিচুড়ি বইস না ঠিক আছে, না আমি চা খাইয়া ঘুমাইতাম খিচুড়ি খিচুড়ি খাইতাম না এক কাম আমার করি। জানা না কোনটা ও ভাই, ওই গিট্টু ভাই একবার ফোন দিয়ে কই আইবার লাগে। তুই ফোন দেওয়া লাগতো না এখানে শরীর যদি ভালো না হয় তুই বিকালে যাইবি না তার চেম্বারও যাইবে তো সত্যি? যাইবি না তুমি কি তা খাইবে খাও, আমি বুয়াই গিয়া। আমি এখন কোনটা খাইতাম না তুই যাইয়া তোর কাম করিলা আমি এখন ঘুমাইতাম আচ্ছা খাইয়া তুমি উঠিল, আর কোনটা লাগলে ডাক দিও আমার। হ্যাঁ আচ্ছা যাবি এই জল লইয়া কোনো সমস্যা নাই অত টেনশন করার নাই আমি আমি ওষুধ দিলাম আমি ওষুধ এই 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 খারা 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 আচ্ছা 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 জি আচ্ছা ওষুধ দিলাম আমি কি দাবি তুই বড় ব্যস্ত বেটা আটা তো ওষুধ দিস নি মানুষের আটা তো ওষুধ দিতাম না একটা মানুষের সমস্যা হয়েছে তারে তো প্রাথমিক চিকিৎসা কমপক্ষে দিতাম আচ্ছা তোরে ভাই না কেন আমি তোকে এ পয়সাই তুই আমার ভাইবে গিলা তোর চেম্বারে গেলে রোগীর সিরিয়াল থাকে মুঝে যাইছো ঠান্ডা খা চা খা শেষ বাবলুর কাছে গেলে তার ব্যবসা লইয়া ব্যস্ত কিতা করতে আমার ভাই তোমরা তো দেখো গেজি উঠে গেছে কামো লাগি গেছে কিন্তু আমি তো বেকার গ্রাজুয়েট হয়ে গেছে না কিতা আন্তাজি মাত এই চাকরি বাইরে না দেখে কিতা মাথাও তো নষ্ট হয়ে গেছে তোর এটা করতে হবে ভাই মাথায় কাম করে না বেকার থাকতে তার ভালো লাগে বেকার থাকতে থাকতে ভালো লাগে না আমি তোরে কতদিন ফোন দিছি মনে হয় 4-5 দিন ফোন দিছি আমার কাছে রিপ্রেজেন্টেটিভ সকল আয় তারার লোকে অনেক সময় মাত কথা হয় এগুলোকে মাতিয়া বুঝতাম পারলাম যে একটা ওষুধ কোম্পানির একটা চাকরির ব্যবস্থা করতাম আসতাম বললে কই তুই আর ফোন ধরলে না যে ধরলেও না একটু আমি ইচ্ছা করে দিলাম না তোমরা আর আমার লাগে কত করতে পৌঁছাই তুই আর ভাবলে কি আমার লাগে কম করলে নি কই এর বাদে তো আমার কাছে খুব খারাপ লাগে আসলে তোমরা কাছে যাইতাম গিয়ে যে কইতাম তোমরা সাহায্য করো আর আমার চাকরি থেকে দাও আমার আর চাকরি সম্পর্কে বিরক্ত লাগে যায় ঘুরতে 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 চাকরি পাই না বেকারত্ব থাকতে থাকতে আমার মানে মাথায় কাম করে না বেকার থাকতে থাকতে আর ভাল লাগে না তুই আর কিতা করবি এক কাম কর বন্ধ খামো লাগি যা ওসা
পোস্ট এখান খালি আছে ওখানটা দিলেন না কেন টান দি আহা পারভেজ সাহেব আপনি বুঝুন না কেন ও বিষয়ে তো আমি তারে মনে হয় 14 বার ফোন দিছি এ আমার ফোনটা রিসিভ করে না 3-4 দিন আমি তারে ফোন দিছি আগে তো ফোনটা রিসিভ করতো না তারে যে আমি কইতাম ই কোয়ার সুযোগটা তো আমার দেন না বন্ধু শরম দিস না আসলে আমার ফোনটা নি ডিসপ্লে গেছে গেলে সে ফোন দেয় আমি কইতাম পারি না স্যার ডিসপ্লে লেগে তো আর কিছু করার থাকে না আর আপনি তো আবার ডিসপ্লে সারাইতে পারেন আপনি মুখটা একটু বন্ধ করুক আমরা দুইও বন্ধু একটু মারতে দেউক মাতি জি জি অনুমতি দিলে নেই আপনি জি স্যার অনুমতি দিছে এই ডিসপ্লে গেছে কি ডিসপ্লে এগুলো লাগাইতে কয় টাকা লাগে তুই কি তার ডিসপ্লে এগুলো লাগানোর ক্ষমতা নাই নি তোর একটু ডিসপ্লে আছে না নাই কারণ তুই জানিস না নি আচ্ছা ইতা মাত বাদ দে কখন খো আমি কিতা করতাম আপনার কোনটা করা লাগতো না আপনি এক কাম করবেন একটু কষ্ট করিয়া সিবিএসটা বানাইয়া আমার চেম্বারও নিয়ে দিয়ে আইবা আর যদি আপনি না যেতে পারেন তাহলে খেয়ে দিয়ে ফাটাই দিবা কষ্ট করি এর বাদের ব্যবস্থা আমি করবো না নাকি তা করি জি স্যার পাইসাম ডাক্তার হইলে আমরা সারল্লা খান 2 হাতে টেকা রুজি করলা হলে কিতা করবা কপাল খারাপ আপনি সিবিটা জমা দিয়ে এবার 100% চাকরি হয়েছে আরে ভাই পারভেজ তুমি কইরা ঠিক আছে তোমার স্যার হইলা চান কপালি আমি তোর ভাই চান কপালি নাই চাকরি ইন্টারভিউ দিতে দিতে না নিজের কাছে বিরক্ত লেগেছে ওখানে আর খেয়ে না কাগজপত্র জমা দিই না খেয়ে কাছে খই না চাকরি তো ঠিক আছে যখন কই দেয় কাগজপত্র দিতাম দিনু তবে আমার মনে হয় না রে ভাই চাকরি হইতে পারে। কত পণ্ডিতে করিস না তোরা কইছে কাগজপত্র জমা দিতে কাগজপত্র জমা দিই তুই আমার চেম্বারে কাগজপত্র নিবি ঠিক আছে স্যার তোমার চেম্বার আমি কাগজপত্র লে তবে রে চা খাওয়াই তুমি আমি লাল চা খাইছি না লাভ চা খাচ্ছি না আচ্ছা খাই তাই রে যা দেখেন কি ওকে ভালো থাকিস ওকে ভালো থাকিও হ্যাঁ স্যার আমার এটা কল আইজা আইজা মাতি আচ্ছা আচ্ছা মানে হ্যালো জি কে কইরা জালাল তালুকদার সাহেব জি আমি তানে অ্যাসিস্ট্যান্ট কইরা কি তইছে হাসতে হাসতে উঠে দিলাম মাটির ইয়াল্লা কে তো মনে হয় আপনার যোগ্য হয়ে গেছে আচ্ছা আচ্ছা চিন্তা করবা না আপনি কালকে চেম্বার আইবা চেম্বার আইলে আমরা সারে একটু বালা করে আপনারা দেখবা না জি জি আচ্ছা আচ্ছা রাখি মনে করি বেটার যোগ্য হয়ে গেছে স্যার আইলাম প্রেশার তো ঠিক আছে সমস্যাটা কি তো খালি মানে শরীরও মানে খালি এটা আচ্ছা দুর্বল একদম আচ্ছা ঠিক আছে আমি এক কাম করি তোমার অত বেশি সমস্যা না তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বুঝছেন খাওয়া দাওয়া অনিয়ম করো না খাওয়া দাওয়া ঠিক মতো করবা আর আমি কিছু সামান্য ওষুধ লিখিয়ে দিলাম ওষুধ না নিয়ে খাইবে চলুন করি জি স্যার পাইছি ওষুধ ঠিক মতো খাইও বুঝছো নি আমিও হ্যালো এ বাবলু তুই তো কইলে আইবে চেম্বারও পারভেজ সাহেব ফোন কার আইছে একটু ফোনটা তো রুকা জি স্যার হ্যাঁ আইছো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় আমি একটু বাইরে বাইরে যাবো একটু তাড়াতাড়ি আয় পারভেজ সাহেব একটু ফোনটা তো রুকা পারভেজ কিটা করতে ভাই ভালো আছে ওই ভালো আছে বিটু কই ঠিক স্যার আসেনি আচ্ছা তা আমি জানো কিটা ওটা তো সব ভালো আছেন বালা তো আছে তোরও কত সময় আবার সময় ধরে আচ্ছা বাড়তে বাড়ি একটু লেইছে
শরীরটা বেশ ভালো নাই। শরীর বেশ ভালো না তো তুই আমার ফোনে কইছ। আচ্ছা সমস্যাটা কি তোর কত? সমস্যা কিটা হইতাম, কালকে তো দিনও ভালো আসলাম, কালকে রাত্রে তাই কিয়া খরচা বলকে ব্লাড আয় আর প্রচুর জ্বর, এরপরে কোমরও প্রচুর বেদনা, সব দিক দিয়ে মিলাইয়া শারীরিক অবস্থাটা মোটেই ভালো নাই। ব্লাড আয় অল্প অল্প, বেশি নাই আবার কমও নাই, মোটামুটি ব্লাড আয়। আচ্ছা তোর কি এই সমস্যাটা এটা আর্থিক কিন্তু না, আগে তো এই সমস্যা কোন সময় ধরা পড়ছে না, এটা গতকালকে রাত্রে দেখিয়া না না প্রস্তাবের সমস্যা হইতো রে ওখান না, এরকম তো কোনো সমস্যা আগে ধরা পড়ছে না। মিশা মাতিস না বাবু, তুই আমার লোকে খালি মিশা মাতিস না। আচ্ছা এক কাম কর, সব একটু ব্যাগটা একটু ঠিক করিয়া দেবো। ভালো লাগে না আমার, অশান্তি করে আমি যাই, পুরো শান্তি করিস না। যা, কষ্ট হইছে আমার, কোনো ঘুমাইতাম না। ভূত বেটা লিখবো আমার উঠে যায়। কি দেওয়াটা পাইলাইনি। কাম কর, তোর আমি কয়েকটা টেস্ট দিলাম বুঝছিস, ও টেস্টগুলো কখন করে গেল তার যাওয়ার দরকার নেই। আপনি এক কাম করুন, আমি কয়েকটা টেস্ট দিলাম, ওগুলো একটু করে গেল আর ব্লাডটা আমরা নার্সারি দিয়া ব্লাডটা লয়ে গেল, আচ্ছা, আর ইউরিনটা লয়ে গেল, ঠিক আছে? আমি কিনা করতাম আমার বস, তুই বলে আমার কাছে আমি যাওয়ার লাগতো না, না তোর যাওয়া লাগতো না, নার্সারি তোর থেকে ব্লাড করবি। তুমি থেকে মনে বাদ গেলে তুই না গরম। আচ্ছা তুই বস না, এসে সারি দিব না দিব একটু গরম কারেন্ট নাই কি তার কথা তুমি একটু বাড়ে যাই, তো রুগী হলাইবা, কিন্তু তোর ডিস্টার্ব হইব। আহা তুই আমার বন্ধু, আগে বন্ধু তারপরে পরে বন্ধু তো বুঝছি, তুই বুঝোস না কেন, রুগী হল আছে নাই কেন? তুই তোর সমস্যাটা আমার আগে হইতে আসছে, তোর তো আগে তোর কইতাম না কিলা, আমি মারাত্মক সমস্যা আনি না, সমস্যা নাই, আগে জানলে তো আমি তোর কইতাম, জানলে তো বেশি আগে তোর কাছে আমি এলাম না। আচ্ছা আচ্ছা আমার অশান্তি করে আমি পারবে স্যার কি স্যার? নার্স আইসুন নি? ইয়ে স্যার। আচ্ছা তুই ব্লাডটা দিয়ে যা, ব্লাডটা দিয়ে একটু আইবা আপনি পারবেন স্যার? তার তো সিন্ড্রোম বাড়া, এটা তো হচ্ছে কিডনি ফেল হচ্ছে, সেটা বাদেও তো আল্লাহ কিন্তু আপনার ব্লাডটা ওটা দিয়ে কোনো সমস্যা দেবেন তাহলে আপনি তার সামনে এটা মাথার দরকার নেই,
পার্সোনালি আমার মতো মাথা আচ্ছা আপনি যাও হ্যালো রিপোর্ট দিয়েছিলেন রিপোর্ট দিয়েছেন সাদা বাবলুপুর ভালো লাগে না রিপোর্ট এসেছিস না রিপোর্ট দিচ্ছি এটাই ফিল্ম দিচ্ছি না রিপোর্ট দিচ্ছি বাবলু শুনতে ভাই তুমি আমার ছোটবেলার বন্ধু যে কইতাম এই এ তো বঙ্গি হইল বঙ্গি না করিয়া কিতা হইছে কইলা মরিলেই মুখে এর বাইরে তো আর কিচ্ছু নাই যা হইছে তা কইলা আমারে বাবলু হায়াত মৌত হয়েছে আল্লাহর হাতে আমরা তো ডাক্তারও ছিলাম মাত্র মন বাবলু মরি যাইবে কি মরি যেতে না এটা হচ্ছে আল্লাহ জানে আমি হইতাম পারতাম না। তবে তোর রিপোর্ট বেশ ভালো তোর তোর কিডনি দুইটার অবস্থা খুব খারাপ এই কিতাব বাবলু বাঙ্গিয়া পড়িস বাঙ্গিয়া পড়লে বলে তুই করছে তোর একটা ছোট বই আছে আর তুই আমার বন্ধু তুই যদি বাঙ্গিয়া পড়ো আমি হয়তো বা কইতাম পারতাম তোর বোন দিয়ে কিন্তু তোর বোন দিয়ে না হইয়া আমি তোরে কইছি একমাত্র কারণ হয়েছে তুই বাঙ্গিয়া পড়িস না তুই আমার বন্ধু আমি জানি তোর তোর মানে নেওয়ার মতো ক্ষমতা আছে আমারে সারা দেখতে আচ্ছা শুনতে আমি আমার কথা বলি এখন আমি যেটা বিষয়টা চুমকিতে জানাইতাম না এটা একটু তোরে তো আমার একটা অনুরোধ চুমকির তো জানানি দূরের কথা তুই সীমারের কথাটা জানাইতে না আমার কথা দে তুই খেউরে কথাটা হইতে না আচ্ছা তুইও তো বাঙ্গিয়া পড়িস আমি বাঙ্গিয়া পড়লাম না আমি যা কইলাম তার উত্তর দিয়ে তুই আমার আহা আগে বুঝার চেষ্টা কর পরে বুঝাবুঝি আচ্ছা আমার কথা বুঝার চেষ্টা করো তুই আগে আমার কথা আমার কথা দে কথা দিব না তুই আগে আমার কথা দে কথাটা তুই আমি আর তোর অ্যাসিস্ট্যান্ট তারা কেউ জানতো না কেউ জানতো না কিন্তু কিডনি রিপ্লেস হয় বুঝছিস না? দেখ একটু তোর আমি ও পজিটিভ ব্লাড যদি কিডনি পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় আমি আমার অবস্থান দেখি আমার সান্ত্বনা দে সান্ত্বনা না স্যারে যেখানে কইছে ওখানে আচ্ছা এটা নিয়ে কোনো চিন্তা করিস না আমার সান আচ্ছা তুই চিন্তা করিস না না চিন্তা করতে আচ্ছা রিপোর্ট থাকুক আমার কাছে রিপোর্ট তোর নেওয়া লাগতো না ঠিক আছে এই কিছু না আচ্ছা উন এই চা খাইয়ে যা স্যার আমরা একটা কাজ করতাম যেহেতু বাবলু ভাইয়ের সমস্যা কিডনির সমস্যা আমরা সাইডে দিকে একটু খবর না দিই এবং বিভিন্ন পত্র পত্রিকায় নিউজও আমরা দিই যদিও তো কিডনি দিতে একটু আগে আয় তাহলে তো একজন মানুষের জীবন বাঁচে যায় ঠিকও হয়েছে আসলে বাবলু মুজাহিদ তারা আমার খুব ক্লোজ বন্ধু আমার বোনের লোকের সম্পর্ক তারপর আমি কোনো কিছু করি না আমি সে ছোটবেলা থেকে এক লোকে বড় হয়েছি আমার আব্বা আম্মা নাই মুজাহিদের আব্বা আম্মা নাই চুমকিরও আব্বা আম্মা নাই মানে বাবলু তাদেরও আব্বা আম্মা নেই তারপরেও আমরা সব সময় এক লোকে সুখে দুঃখে বাসে বলছি তার যে অত বড় একটা সমস্যা হইব আমি কোনো সময় চিন্তাও করতাম পারছি না এক কাম করুক আপনি যত অনলাইন পোর্টাল আছে বা যত ধরনের নিউজ আছে পত্রিকা আছে আপনি একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করুক আপনার নাম্বার দিলেই আপনি একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করুক আর আর হচ্ছে বিভিন্ন ক্লিনিক বা হচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাংক যে জায়গা খবর লওয়া যায় বাবার ডোনার আছে ডোনাররাও খবর লইবা যে কিডনি যদি পজিটিভ কিডনি তো আশা করি পাইনি আপনি একটা খবর লাগাও আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি যতটুকু সম্ভব আমি প্রচার প্রচারণা চালাই আমি চিন্তা না করতাম
এখন ছোট থেকে বড় হয়েছি চিন্তা তো করা লাগে। আচ্ছা আচ্ছা আপনি যাও, মানে চলে থাকতে দরকার, রুগী একটু পরে পাঠাইবা। কি দাবে ইনা দেখি বেজারিয়া বইতে হলে কি দইছে? কই কি তুই কোন তো হইছে না সামনে আগ তুই তো ইলাইন বার কথা নাই। বালা লাগে না বুঝছিস ও আইলাম পুষ্কুঞ্জির পারো ওই কত বাতাস খাইয়া যায় না রে বাবলু, তুই কিতাটা লুকাই রে, তোর চেহারা বাইসা তো একটু তোর অশান্তির মাঝে লাগে। দেখ বাবলু, ছুটে থাকতে এবার তুই আমি গিট্টু একলগে চলাবি থাকো, তুই আমার কাছে লুকাইস না। হাসা কথা ফসাই তোর কি তুইছে? মুজাহিদ আমার কিচ্ছু হইছে না, এক খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? ওয় খুশির সংবাদ তো ইনো মাঝে আর মাঝখানে বইয়া কইছে না রে। আরে বিয়া হল সব খুশির সংবাদের মাঝে কিন্তু থাকিয়া থাকে। কিন্তু থাকতে পারে, আমি তোর কথা মানছি এবং তোর কথা যুক্তি আছে, কিন্তু আমার কাছে লাগে তোর নিশ্চয় কিতা একটা জিনিস হয়েছে যেটা তুই আমার লুকাইছে। দূর বেটা আমার কথা শুন, আমার যে মামুর গুরু ভাই জনি ভাই হ্যাঁ। তাই যে কুয়েত তাকুন হ্যাঁ, ওই তো জানি। বালা করে জানো হ্যাঁ জানি, তান্ডে ফাস্টফুড দিছিলাম আমি পাক্কা আগে। এখান তো কইছিলে আমার গত কালকে রাত্রে আমার ফোন দিয়া কইছেন আমার বিচা হয়ে গেছে। মাশাআল্লাহ, এগুলো তো ভালো জিনিস, সুন্দর জিনিস। ও এর লাগে একটু মনটা খারাপ লাগে, ও এর লাগে পুষ্কুঞ্জির পারো না বললাম। বিষয় হয়েছে ভালো কথা, খুশি হয়ে থাকার কথা, কিন্তু তোর তো মন খারাপ। হাসা কথা কো বাবু, লুকাইস না মানে কি হয়েছে তোর? এই বেটা বিয়া কর মন খারাপ হইব না নি, তোমরা সারিয়া যাইতাম কি বিদেশ। আর হুনার একটা কথা, তুই তো বালা করি জানো সীমার লগে আমার কত দিনের সম্পর্ক, সীমারে তুই যাইতাম কিলা। আর আরেকটা কথা মুজাহিদ তোর আমি কইতাম চাই। আর একটা কথা কইতে কিতা কোথায়? মুজাহিদ আমি চাইলাম আমার টিকিট কাটার আগে চুমকিরে তোর কাছে বিয়া দিয়া যাইতাম। হ্যাঁ বাবলু, ইটা কিতা কস? তুই আমার মস্করা করেনি, তুই জানোস আমি বেকার, চাকরি বাকরি কিছু পাইছি না। আমি কিলা তোর বন্ধু বিয়ার, তাছাড়া তাই তো আমার পছন্দ করে না, আমি বেকার মানুষ। মুজাহিদ তুই করে চুমকে তোরে বালা হয় না, তুই জানো তুই চুমকে তোরে বালা হয় না, আমি বালা হয়ে জানি। তোমরা একে অন্যরে পছন্দ করো। আর উনার একটা কথা, তুই কইলে বেকার, কে কইছে বেকার? আমার টিকিট কাটি লইলে আমি তো এমনিও যাই মুগি, আর দোকান তোরে দিয়া যাই মুগি। আমার দোকান বাড়ি গড়িতে তো সবটা তুইও পাইবে, এত চিন্তা করস কেন? আচ্ছা বাদ, ইতা মাত বাদ দে, আমার কই যেতে আমি আর কই দিতাম তাই আমার সামনে একটা কাম আছে। চল আমার লগে চল। তুই যাইতে নিও ভাই, তবে আমি তোর লগে বেশি দিতে পারতাম না, আমার সামনে জরুরি আচ্ছা একটা কাম আয়, আছে। হাস না আগে, বাঁকা ওদিন গিট্টুর কাছে গেছি না, গিট্টুর কাছে আড্ডা দিব। তুমি আইছো নি? ওই কিতা এমন দরকার, তো জরুরি তলব দিলা, বুঝলাম না। দরকার ওই দরকার আছে দেখি তো তোমার খবর করছি। দরকার? আচ্ছা আমি খেনে তোমার জিগাইলাম, তুমি বুঝো না? তুমি তো আমার লগে এই টাইমে কোনো সময় দেখা করো না। এই টাইমে ইয়ারলে তুমি তো বাড়ির যাও গিয়া রেস্ট নো বাদে ফোন দিয়া মাতো। দেখা করতে চাইরা ইমার্জেন্সি দরকার তো কইতাই না নি, এর লাগে আমি আশ্চর্য হইলাম। কিতা দরকার? সীমা কিলা যে কইতাম তোমারে, একটা খুশির খবর নু আছে। খুশির খবর? এরে তুমি কিতা বাইসা বল লগে আমারও তোমার বিষয়টা মাতিছ নি? কিতা কইছেন বাইসাবে আমার এই বছরটা এনে বাইগেনি বাড়ির? হ্যাঁ হও না। খুশির বিষয় কিতা খালি বিয়া শাদিত নি, আর কোনটা তুইতে পারে না নি? আর কিতা? আর তো কোনটা আমি দেখলাম না। আর কিতা? নাকি এটা চুমকির লাগে বিয়াতে ফেলিছ? আরে না, আমার নু বিষ হয়ে গেছে। ইচ্ছা হয়ে গেছে?
কোন দেশর কুইয়ে তোর তোর বিসা কিতা মাতো তুমি তা আমারই কোনটা জানাইলে না কইলে না আর কোন দিন তুমি কাগজ জমা দিলে আর কোন দিন তুমি পাসপোর্ট বানাইলে কোন দিন কিতা করলাই আমি তো কিচ্ছু জানি না আমার না হইয়া তুমি বিসা হয়ে গেছে এখন বিদেশে যাইরা গেইতা বুঝলাম না কিছু আল্লাহ তোমারে কইতাম কিলাখানি আমার যে মামুর গরু বাইজনী তাই না ইসলাম আমি 3 বছর আগে কুইয়ের থাকি তাই যাওয়ার সময় আমার ফাস্টফুড নিছিলাম গতকালকে রাতে তাই ফোন দিয়ে আমারে কইছুই আমার বিসা হয়ে গেছে না তো এটা তো মানিয়ে নেওয়া যায় না তুমি অত জীবন তো হইছো বিদেশ যাইতাই না তুমি বাংলাদেশে থাকবা বিদেশ গিয়ে কিতা করতাম বাংলাদেশে একটা ব্যবসা করবো ব্যবসা করবা দিকেও তো এখন দোকান খুলছো তুমি বিদেশ যাইবা এই কথা তো মানিয়ে নিতে পারতাম না আমি কিতা সত্য তোমার মানে চলা লাগুনি আমি কিতা তোমার গুলাম না কিতা তুমি কোন ল্যাঙ্গুয়েজে আমার লোকে মাত্রা হি বাবলু তুমি তো এরা কোনোদিন আমার লোকে মারছো না কিনা মাত্রায় তুমি তোমার মাথা মুতা ঠিক আছে নি আসল কথা কিতা হইছে ওখান কও বিদেশ উদেশ যাইরা না একটা আমার বালা করে বুঝে হয়ে গেছে সীমা তুমি বিশ্বাস করার না করো আমার কিচ্ছু করার নাই আমার বিষ হয়ে গেছে আমার টিকিট কাটিয়া আমি বিদেশ যাইবি আর উনার একটা কথা তুমি আমার খামোখা বারবার ফোন দিয়া ডিস্টার্ব করি না আমার বহুত কাম আছে আমি আত্মীয় স্বজন কিতা আর আমি ডিস্টার্ব করতাম না মানে কিতা হইরা আত্মীয় স্বজন কিতা মানে বুঝছো না নি আমার আত্মীয় স্বজন লোক আমার দেখা করা লাগতো না নি আমি যাইবার আগে আর একটা কথা শুনো আমি যাইবার আগে চুমকির বিয়া দিয়ে আমি যাইম কিতা মাতো তুমি চুমকিরে বিয়া দিয়া যাইতাই তোমার আত্মীয় স্বজনের বিদা কাছ থেকে বিদায় লইতাই তুমি কিতা করবে না করবে হিতা তো আমার জানার দরকার নাই তুমি আমারে বিয়া করবা এটা হইছে আমার শেষ কথা শুনো সীমা খামোখা যাইলে ফেসল বাড়িও না আমি কইছি আমি বিদেশ যাইতাম আমি টিকিট কাটি আমি বিদেশ যাইমি আর একটা কথা শুনো তুমি খামোখা আমার ফোন দিয়ে ডিস্টার্ব করিও না আর আমার লগে কোনো যোগাযোগ করার চিন্তাও করিও না গেলাম আমি কিছু বুঝতে পারলাম না মানুষটা আমার লোক কি ব্যবহার কেন করলো বিষয়টা তো আমার চুমকির কাছ থেকে জানতে হইব আমি তো অত সহজে ফিস করতাম না এই চুমকি চুমকি এই চুমকি এই কি দিছে এই জলদি বাড়ি যাই ইসি লেই দেখেন ঘর ভিতরে যেতে পারছ না কি তুইছে তোর ভাই আমার কি দাইছে খেলনার ফুটল পাইছে রে খেলনার ফুটল খেলিয়া খেলা শেষ হয়ে গেল আর ফালাই দিল আমি তো অত সহজে তোর বাইরে ছাড়তাম না তোর ভাইয়ে যদি মনে করে আমার খেলনার ফুতুল নানি তে খেলনার ফুতুলের লগে খেলা আমিও দেখাইতাম জানি কি তুইছে কি না মাথা অত গরম খানে খানে বুঝছি বাইর লোকে খাইজ হইছে জানি মাথা ঠান্ডা কর এমন সপ্তাহ ঠিক হয়ে যাবে কি তালিও খাইজা করছিস আজকে আবার দুজনে তোর ভাইয়ের লগে আমি ঝগড়া করছি না ঝগড়া করছে তোর ভাইয়ে আজকে আমার কিতা হয় জানোস নি হে বলে বিদেশ যারগি তার বলে বিসা হয়ে গেছে আর বিদেশ যাওয়ার আগে বলি তোরে বিয়া দিয়া যাইবো আমার লগে বলি সব সম্পর্ক শেষ আমি বলি তারে আজ থেকে ডিস্টার্ব করতাম না তোর ভাইয়ে কিতা পাইছে আমারে কিতা আমারে আসবার দে তোর কথা উনি আমার হাসি উঠে কোথায় কিতা লাগি আমি আমার ভাইয়ের একমাত্র বোন আমি জানি না আমার ভাই বিদেশ যাইবা আমারে বিয়াও দিলেইরা আর তুই জানিয়ে পড়িছিস নানি এখন ভাইয়ের সম্ভবত তোরে কইছেন কিতা লাগি জানোস নি তোরে খেপাইবার লাগে আসলে ভাই বিদেশে দেশ যাইরা না এটা আন্দাজি এই তোর হাসি বন্ধ কর তোর ইতা হাসি আমার কোনটা যায় না তুই কিতা মনে করছস ভাই বোনে মিলিয়ে আমার ফাইতো কিতা তোর ভাই বিদেশ যাইতো বিদেশ যাওয়া অত সুজা নানি সীমারে বিয়া না করিয়া থাইন বিদেশ যাইবা গিয়া তান্ডে আমি বিদেশ যাইতে দিমু না বিদেশ আমি যাইতে দিতাম না হে বিদেশ যাইতে পারতো না হে যাইতো না হে যাইবো জেলো আর আমি মানহানির কেস দিব তোর ভাইয়ের নামে সব ওখানে শেষ করব সীমা আমার কথা শুন ইয়া আল্লাহ পুরো একটা ঘূর্ণিঝড় লাগছে আমার বাড়িতে আইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা আমার বাইরেও বুঝি না কেন তাই লোকে লাগাত যাইন হে আন্দাজি মাত নাই মাত তাই বিদেশ যাই লাগে আমিও জানি না একদম কথা কইলা তাই না চুমকি এক গ্লাস পানি আন তো এটা কই? পানি খাও তারপর তোমার জিকেইলাম আমি একটা পানিটা শান্তি মতো খাইতে দে খাও খাও পরে জিকেইলাম শান্তি তো ওই শান্তি আমি কোসাই সীমার লগে তোমার কি দিছে হ্যাঁ আজকে আমরা দুজনে খাইজা করছো কি তুই তোরে কোনটা কইছিস নি কিচ্ছু হয়েছিল তুমি আমার জিকাই রে নানি তাই 5 মিনিটও লাগে আমরা বাড়িতে এনানি হে লাগছে আমার কাছে গুন্নি জড়াইছে পুরা বাড়িরে পুরা মাথাত লই লিছে তুমি বলে কিতা হইছো তাই রে কিতা সমস্যা কিতা ও অনুসাই মাত আমি আবার তাইলে কিতা কইতাম তোরে কিতা কইছে তাই আমারে হইয়া গেছে তুমি আমারে বিয়া দিলে এবার তুমি বিদেশ যাবে গিয়ে তোমার বিসে হয়ে গেছে এই সেই খালি টিকেটের অপেক্ষায় রইছো তুমি আরো কতটা তোমার লগে তুমি বলে তাই লগে বেমানি করছো এটা কিতা ভাই এটা কিতা হুন্ডাম আমি ও আচ্ছা ও কথা নি ইটা তাই লগের ডং করছি তাইরে চলানির লাগি
আর তুই তো জানো তাই মাথা গরম এর লাগে একটু চলাইলাম। কিতা তুমি তাইরে চলাইছো দরকারটা কিতা আসলো দরকারটা কিতা আসলো তুমি তো জানো তাই মাথা গরম তাই একটা কিছু হুনিয়ালে সিলে আসা গাও লই যায় কি দরকার আসলো তুমি এই কথা কথা তাইরে আচ্ছা, তুমি বাপ- বিদেশ যাবে আমি জানি না ও নোমাত আমি বিদেশ গেলে না তুই জানবে এটা তাইরে চলানি লাগে কইছি বিদেশ তে আমি এমন কথা খাও হইলে তুমি যে যাতে তাই চলে যায় সিলে ফেলে আসতে পারে মাথা তুলিছে লাগাওয়ার সাসি আমার জিগে কি দিছে তাই সিল্লার খানে ওখান তুই আমার মাথা খাইলা কইলাম তো লগে তাই লগে আমি ডোম করছি তোমার এই জানি জিনিসটা তুই বুঝছ না। হাফিয়া নেই হলে দুজনে লাগি যাও আবার দুজনে মিলিয়েও যাও আচ্ছা এটা ফেসাল বাদ দে তাহলে আমার এক কাপ চা দে আমার একটু ভালো লাগে না অশান্তি করে বউ দিলাম শান্তি নেই গরো শান্তি নেই বারে শান্তি নেই। ও দেবো একটা দিন তাই আই আমি গরম পাইছি আমি যে চেম্বার থেকে আই অত কষ্ট করি আই তাই তো বুঝার দরকার আছে না তাই আবার ছুটো বই না আদুরে ছুটো বই না আব্বা আম্মা মারা গেছেন বহুত আগে ভাই ও ভাই কি হয়েছে তোমার বন্ধুই গোস্ত একটা বেঈমান বেঈমান পাটপার সিটার এগুলো তো বন্ধুত্ব হল লাগিলাম হি কার কথা কইলে তুই তো বুঝে কইতে নাই রে কার কথা কইলে তুমি জানো না কার কথা কইলাম এগুলো তুমি ব্যবসা বাণিজ্য করিয়া দিছো টাকা খরচ করে দোকান লইয়া দিছো আর হে কিতা করে হেও তো বড় বেঈমানি করে হে যার কি বিদেশ বাবলু কথা কইলে বুঝছি আচ্ছা মাথাটা ঠান্ডা কর কিতা মাথা ঠান্ডা করতাম মাথাই না ঠান্ডা করার আর কোনটা নাই স্যার। আমার মাথা গরম হয়ে গেছে হয়তো তারে মারবো নাহলে আমি মরবো আচ্ছা আচ্ছা হ্যাঁ কিডনি পাইছি স্যার কিডনি পাওয়া গেছে জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিডনি? আল্লাহর দরবারে লাখ লাখ কি তার কিডনি তুমি আরেকবার লইয়া আইলা নাই কেন আহা শিবা কার লোকে কি তুই আচরণ করে হ্যাঁ পারবে সব ও ছোটবেলা থেকে আমরা বাড়ি থাকে এক লোকে চলছি এক লোকে বেচছি তাই না আমরা আমার চেম্বারও থাকে ঠিক আছে আমার কম্পাউন্ডারি করে ঠিক আছে কিন্তু এই মানুষটা সবসময় ভাই তোমার বোনের জীবনটাকে কি তা হত্যা করনি কে হত্যা করলা আর একটা মা তো বাঁচবে না ভাই আজকে তুমি আমারে জানি দিলাইলা আরে ভাই তোমার বন্ধু আমার লোক অত বড় বেঈমানি করে আমার লোকে যে কি তার আমি নিজেও জানি না মনে স্যার সীমা ভুল বুঝিস না বোন আমার মাথা খারাপ হয়ে গেছে তুই কিতা উদাহরণ উল্টা পাল্টা মাত মাত্রে কিতা বাবলু তোর লোকে বেমানা করছে আর পারভেজ সাহেব তুই ইলা খোয়া ঠিক হয়েছে না পারভেজ সবসময় আমার লোকে থাকে আমার বাইর লাখান থাকে আমার বন্ধুর লাখান থাকে তারে তুই ওলা খোয়া ঠিক হয়েছে না স্যার আফারে কিছু কইবা না আসলে আমি কোনটা মনে করছি না দেখছিস নি কত বড় মনের মানুষ তুই যে অতটা কইছ তার বাদেও কোনটা মনে করছে না আচ্ছা তা বাদ দে আয় তুই তোরে আমি এক জায়গায় লইয়ে যেতাম কই যাইতা বাবলুর বাড়ি যেতাম না এই বেঈমানের বাড়িতে আমি আর যাইতাম না কিতার লাগি যে উল্টা পাল্টা মাত মাতো আমি কইছি তুই আমার লগে যেতে হইব তুই এর মানে হইছে তুই যেতে হইব ওকে লাগাও ওটা লাগাও কা আমি যাইতাম না আমি আর বাড়িতে আর যাইতাম না সীমা বাট আচ্ছা আয় আমার লগে কইছি আইতে আয় আমার লগে কইছি আইছিল আয় আমি যাইতাম না হইছি বাড়ি এবারে যাইতা না কইয়ে কইয়ে তো আইছো এ বাবলু বাবলু আমি একটু গিট্টু ভাই এই তুই কি তাল গেছস ও মাত্র অতখান অপমান করিয়া যাওয়ার পরে কুছ না এসে সামনে বাড়ি ভাই ওগুলো হতে থেকে লই আইছেন ভাই যাতে পারে যা আচ্ছা দেখো কি হইছে তোমরা দুইটা যাবো কি তো হইছে খালি উল্টা পাল্টা পাগলামি কি তো ভাই তাই রইছ কেন আচ্ছা আমি ঠিকঠাক কথা বুঝছি আমি সবটাও বুঝছি আচ্ছা বাবলু কই ভাই ভাই তো গরো আসুন এখানে ভাই কোনো দরকার নেই ওই দরকার আছে কবন আমি যে অতুবিল তাকে চিল্লাই রাম বাবলু বাবলু হইয়া এ কিতা শুনে নানি আচ্ছা তুমি একটা ডাক দো শান্তি কি তারে ভাই মনে ভিতরে রুম তার আগে হুনরা না আচ্ছা আমি ডাকলাম আচ্ছা। ও ভাই ভাই এ বাবলু গিট্টু ভাই এসে না ভাই আও এটা ভাই আইলাম আইরা মনে ভিতরে রুম গেছে যে তাই কইতে পারে এ বেনার হইছে আমার সামনে বাপ দেখাই কেন গিট্টু তুই কেনে তোমার বাড়িতে আওয়া কিতা নিষেধ আছে না কিতা তোমার বাড়িতে আমি আইতাম পারি নানি আর ইশারা দেশ কিতা ইশারা দেশ কিতা রে ভাই তুমি বুঝো না নি এটা একটা বেঈমানে চুপ কইতো না কি তা সীমা মুখর বাসা ঠিক করে হইছে আরেকবার যদি না আমার বাইরে উল্টা পাল্টা কিছু কইবে তাহলে তো শুনু উঠে আতান লিমু কইলাম তোর বাইরে বেঈমান ডাকতাম না কিতা ডাকতাম শাউট ডাকতাম নি তোমরা মুখ বন্ধ করো গিট্টু ভাই তাই দেখো মুখ বন্ধ করতে হইলাম কইলাম না মুখ বন্ধ করতে শোনো পারবে তুমি কো ঘটনাটা আসলে কিতা হইছে না হইছে কিতা হইছে বুঝলাম না সব দিকে
ভাই কইলাম না মুখ বন্ধ করতে। কি তুইছো তোমার আবার কি তুইছো তুমি কি তা বাইরে বারবার বারবার ইশারা দাও কি তাহলে আমার ভাইকে কইতে দাও না আচ্ছা এই তোর না কইছে মুখ বন্ধ করতে। আসলে আফা আমি কইরাম বিষয় হয়েছে গিয়া বাবলু ভাইয়ের 2টা কিডনি নষ্ট আসলো স্যার আর আমি বিষয়টা জানি আর যখন জানতাম পারি তখন সাইরো দিক দিয়া খবর লাগাইছি নিউজ পত্রিকা অনলাইন যতটুকু ফার্সি আমরা খবর লাগাইছি এরপরেও খবরটা শুনিয়েও কিন্তু ফোনটা আইছে একজন মানুষ রাজি হয়েছেন তাই কিডনি দিতা ভাই এটা কি দেখো পারুস ভাইয়া তুমি আমার ভাই আমি তোমার একমাত্র বোন তোমার তো বড় একটা সমস্যা তুমি আমারে একটা বার কইলে না পারুস কাছ থেকে না লাগে এটা লাগে আমার ও ভাই আমি কি তেমন অপরাধ করছি যে তোমার তো বড় সমস্যা আমার কইলে না কিন্তু ভাইয়া তুমি আমারও কইলে না এটা তো ঠিক করছো না ভাই তুমি ও ভাই তুমি তো একবার আমারে কইতে আসলে আমি তো অত উত্তেজিত হয়ে গেছি আর গল্প দিয়া কতটা হয়েছি তো তুমি আমাকে মিছা মাত লাগে যে তুমি বিদেশ যাই রাখি ওটা আমরা কাছে তো কইতে পারতাম। চুমকি তুই আমার একমাত্র বোন আর আমার তোরও বেমারের কথা তোরে খিলা হইতাম রে বোন। সীমা তুমি আমার উপরে রাগ করিও না, আমি এই পরিস্থিতির মাঝে আসলাম না তোমার এই কথাটা হইতাম। আর গিট্টু তুই হুন, তোর কাছ থেকে সারা জীবন নিয়ে গেলাম স্বার্থপরের মতন, কিন্তু তোরে কোনোদিন কিছু দিয়ে যাইতাম পারলাম না। দূর পাগল আমি কিতা এমন তোমরা লাগে করছি কসাই। আর চুমকি সীমা আমি একজন ডাক্তার মানুষ, ডাক্তার মানুষের অনেক সময় অনেক কিছু গোপন করা লাগে, গোপন রাখা লাগে একমাত্র রুগীর স্বার্থে। অনেক সময় আমরা রুগীরও তার মেন রোগের কথা কই না, কারণ সে রুগীর যদি মেন রোগের কথা কই তাহলে রুগী দুর্বল হয়ে যায়, এর লাগে অনেক সময় কই না। আর তোমরা এখানে কইছি না বুঝো না, তোমরা হইছো নারী জাতি, মার জাতি, তোমরা মন সবসময় নরম থাকে। তোমরা যদি একটা কিছু হয়ে যায়, তোমরা তো দুইজন বান্ধবী না, তোমরা দুইজন তো আমার বই। আর আমি থাকতে বাবলুর কোনো ক্ষতি হইব এটা তো আমি কোনো সময় আশা করতাম না। অবশ্য আল্লাহর রহমতে আল্লাহর উসিলায় বাবলুর একটা সমাধান হইব, তোমরা এটা লইয়া কোনো চিন্তা করিও না। ভাই তুমি যেটা হয়েছে সব তো এখন আমরা বুঝতে পারছি, আমারে তুমি মাফ করে দিলাম। আমি তোমারে ভুল বুঝিয়ে না জানি কতটা হয়েছি। না সীমা, কিন্তু তোমার কোনো দোষ নাই, সব দোষও আমার, আর আমি করছি পরিস্থিতির কারণে। আচ্ছা হইছে, কত নাটক করার দরকার নেই। শোনো তোমরা মন খারাপ করিও না, আগামী সপ্তাহ তার অপারেশন আর সামনের মাসও তানোর বিয়া।